এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। নির্বাচন চলাকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন খোলাখুলিভাবে সাদিকের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে তিনি এখন দাবি করছেন নির্বাচনের 4-5 দিন পেরিয়ে গেলেও 1 মিনিট সময় নিয়ে তাকে কল দেননি নবনির্বাচিত ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম। এই বিষয়ে এক ভিডিও বার্তায় ইলিয়াস হোসেন বলেন, ডাকসু নির্বাচনে সাদিকের পক্ষে অবস্থান নিয়েছি শেষ পর্যন্ত। নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হয়ে গেলেও সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায় নাই আমাকে একটা কল দেওয়ার। এখন আমার এই ভিডিওটা দেখার পর হয়তো শিবির জামাতের অনেকে তাকে বলবে, তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। সাদিক কায়েম যে জায়গায় আছে সেটাকে আমি পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরও দোয়া থাকলো সাদিক কায়েম আরও উপরে উঠে যাক। তিনি আরো স্পষ্ট করে বলেন, আমি জামাত শিবিরের থেকে টাকা নিয়ে সাদিকের পক্ষে কথা বলিনি। সাদিক কায়েম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলি নাই। উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ডাকসু নির্বাচন চলাকালে সাদিক কায়েমের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাদিক কায়েমের ব্যালট নাম্বার শেয়ার করে প্রচারণা করতেও দেখা যায় তাকে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।